এইরকম চুরি করে ডাকাতি করে 100টা বিশ্বকাপ নিলে সে বিশ্বকাপের কোনো মর্যাদা থাকবে না। মানুষ যখন জানবে যে আপনি চুরি করছেন, তো চুরি করে বড়লোক হয়ে দুনিয়াতে কোনো সম্মান থাকে না, ইজ্জত থাকে না। আজীবন আপনাকে শুনতে হবে যে আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, বাটপারি করছেন, রুবারি করছেন। এই ম্যাচে এর চেয়ে ক্লিয়ার কাট ফিফার কমিটি মানুষ কেন বলে, ফিফার কমিটি টিম কেন বলে, যখন মিশরে একটু বল নিয়ে আগাচ্ছে, কোনো রকম টাচ, ন্যারো টাচ লাগলেই ফাউল কার্ড, আর আর্জেন্টিনা মেরে ফেলে দিলেও এখানে যদি অ্যাম্বুলেন্সে চলে আসে কোনো ফাউল নাই, কোনো ফাউল নাই। অবাক হয়ে গেলাম যখন মিশরের দ্বিতীয় গোলটা হলো, তখন লাউতারোরে এই লিসান্ড্রোরে ফাউল করছে, নর্মাল একটা ফাউল, জার্সি ধরে হালকা টান দিছে, সেখানে ফাউল দিছে, গোলটা ক্যান্সেল। আর সালারে তাদের ডিবক্সের ভেতরে সেখানে পেনাল্টি হবে, সেখানে ফাউল কল না করে গোল হয়ে গেল, সেটা তারা গোল দিয়ে দিল রেফারি। শুধু এটা না, এছাড়া প্রত্যেকটা মুহূর্ত মানে রেফারির কাছে কোনো কথাই বলা যাচ্ছে না। রেফারি মানে পকেটে হাত দিয়ে বসে আছে যে কথা হবে ঠাস করে কাট বের করবো, কথা হবে কাট, কথা হবে কাট, কোনো কথা নাই। রেফারি দেখতেছে যে মিশরের পায়ে বল, মিশর যদি হালকা আর্জেন্টিনা প্লেয়ারকে টাচ করে তাহলে কাট, কথা করলেই কাট, মানে আর্গুমেন্ট করলেই কাট। রেফারির চোখে মুখে আসলে তো কাট আর কাট ছিল, যে শুধু মিশর যা বলবে সাথে কাট বের করে দেয় দেবো। এটা খেলা, এটা খেলা, এটা ফুটবল, এগুলো দরকার কি? এই ফিফা এগুলো কেন করে? মানুষ কেন এত টাকা খরচ করে বিশ্বকাপ খেলা দেখতে যায়? এসব চুরি বাটপারি দেওয়ার জন্য, এগুলো দেখার জন্য যাই। এর চেয়ে বাটপারি, এর চেয়ে চুরি আর হইতে পারে বলেন তো? গত বছর ছিল হচ্ছে পেনাল্টি ভাতা, আর এই বছর হচ্ছে, এবছর সেম টু সেম। প্রথমত পেনাল্টি দিছিল, ফার্স্ট পেনাল্টি, ওটা পেনাল্টি হইলো, যাকে মিস করছে। ভাই, আপনি চুরি বিদ্যা, ডাকাতি বিদ্যা এগুলো কইরা মানুষের সম্মান পাবেন না। মেসি সারা জীবন ব্যালন ড'র চুরি করছে, সেটা পাইছে। এখন এই যে ফিফার সাথে এই যে লিঙ্ক আপ কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা এই যে ম্যাচ জিততেছে, এগুলো হচ্ছে আর্জেন্টিনা, এগুলো হচ্ছে কমিটির টিম, ঠিক আছে? যাক, এখন ম্যাচে আসি। মিশর আসলে 2টা গোল করছে 79 মিনিট, তখন তাদের কি দরকার কাউন্টারে যাওয়া, কি দরকার অ্যাটাক করা, ডিফেন্স শক্ত করা, তোদের গোল দেওয়ার কেন দরকার? তোরা 2টা গোল দিছিস, লিডে আসিস, এখন তোরা স্টপ যা, তোরা যাচ্ছিস অ্যাটাকে কেন? কোন পাগলে কামড়াইছে তোদের ভাই? আর্জেন্টিনা মতো দলকে তোরা 2 গোল দিয়ে দিছিস, আটকাই ফেলছিস। এখন দরকার হচ্ছে লাস্ট 15-20 মিনিট আটকাই ফেলা। তোরা একের পর এক অ্যাটাকে যাচ্ছিস, আর্জেন্টিনা ফাঁকা বাচ্চা গোল দিচ্ছে, ফাঁকা বাচ্চা গোল দিচ্ছে, কোনো মার্ক নাই। ফার্স্ট গোলটা দিল হচ্ছে কে? ক্রিস্টিয়ান রোমেরো, হেড দিল, তার আশেপাশে কেউ নেই। সেকেন্ড গোলটা লিওনেল মেসি দিল, লাস্ট গোলটা হলো কাউন্টার অ্যাটাক। কেন রে ভাই, কেন আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে গোল দিবে? তোরা 2 গোলে লিডে ছিল, তোরা কেন ভাই অ্যাটাকে যাবে এত বেশি? এটা কি ফুটবল খেলা হইলো? এই সুযোগ কি কেউ পায়? এত চমৎকার নকআউট স্টেজে 2 গোল আগে থাকার পর 79 মিনিট পর্যন্ত সেখান থেকে ম্যাচ হেরে যাওয়া, ডিসঅ্যাপয়েন্ট। এই ম্যাচটা হয়েছে অনেকটা বেলজিয়াম এবং সেনেগালের ম্যাচের মতো। সেনেগাল 2-0 গোল আগে থাকার পরও লাস্টের দিকে যে ম্যাচ হেরে গেল। সো মিশর, তাদের ভুল ছিল, তবে রেফারি যেটা করছে সেটা একদম অমানবিক, রুবারি। এর চেয়ে বড় রুবারি আর দুনিয়াতে হইতে পারে না। ফুটবলের সবচেয়ে বড় ডাকাতি হয়েছে আজকে।